সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা। জাতীয় নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল এক বিশাল মোটরসাইকেল শোডাউন। সকালে তার নিজ নির্বাচনী এলাকা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেন হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক। বিস্তারিত সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ ফারুক আহমেদের প্রতিবেদনে। জাতীয় পতাকা, স্লোগান আর ঢাকঢোলের শব্দে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। রায়গঞ্জ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি তাড়াশ হয়ে সলঙ্গায় গিয়ে শেষ হয়। শোডাউনের নেতৃত্বে থাকা ভিপি আইনুল হক বলেন, দীর্ঘ ১৬ বছর তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন। এ সময় তিনি সাম্প্রতিক একটি আলোচিত রায়ের প্রসঙ্গ টেনে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি বলেন, দেশের মানুষ ন্যায়বিচার প্রত্যাশা করেছিল এবং সেই প্রত্যাশার প্রতিফলন জনগণের মাঝে স্বস্তি তৈরি করেছে বলে তার দাবি। তিনি আরও বলেন, এখন সময় এসেছে সকল রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রয়োজন। লেভেল প্লেয়িং ফিল্ড, শান্তিপূর্ণ ভোট এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা, সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংস রাজনীতি পরিহার করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। আইনুল হক আরও দাবি করেন, দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকার পর এবার জাতীয় নির্বাচন ঘিরে মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। গ্রামগঞ্জে ধানের শীষে পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। বিএনপির এই প্রার্থী জানান, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও। অধিকাংশ মোটরসাইকেলের সমন্বয় হওয়া এই শোডাউনকে কেন্দ্র করে এলাকায় সারাদিন ছিল ভিন্ন ধরনের রাজনৈতিক উত্তাপ। সমর্থকদের উপস্থিতি নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সক্রিয় হয়ে উঠছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা। সিরাজগঞ্জ ৩ আসনে আজকের এই শোডাউন নির্বাচনী মাঠে আরও প্রাণচাঞ্চল্য যোগ করেছে। টিভি9 বাংলা, টিভি নিউজরুম, সিরাজগঞ্জ।